এসেছে। তার মানে আমরা বলতে পারি যে এটা 12 মাসি জাত। ফল থাকতে এই যে আবার ফুল এসেছে। দেখুন কি সাইজের ফল। এটা একটা কলমের গাছ। ছাদ বাগানের এই ফলটিকে ছিঁড়ে নেব। এই যে দেখুন কত বড় একটা ফল। আসসালামু আলাইকুম, গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান। তো দেখুন বর্ষা স্নাত দিন, সারাদিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। তো ছাদ বাগানটাও দেখুন, আমার এই বর্ষাকালে ছাদ বাগানের অবস্থা দেখুন। প্রকৃতপক্ষে বৃষ্টির পানি, পবিত্র কোরআনে বলা হয়েছে বৃষ্টির পানিকে উদ্ভিদকে সজীব করে তোলে। তো দেখুন আমার ছাদ বাগানের ফুল ফল সবজিগুলো কেমন তরতাজা হয়ে উঠেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং এই বর্ষাকালের কিছু যত্ন সম্পর্কেও জানবো। তো আসুন আমরা দেখি আমাদের ছাদ বাগান। যে এই যে আমার ছাদ বাগানের ড্রাগন গাছে এই যে ড্রাগনটা পেকে গেছে, দেখেন খুব ভালো জাতের ড্রাগন। এটা কত বড় হয়েছে দেখুন। তো এই ড্রাগনটা আজকে আমরা ছিঁড়ে নেব। এটা যদিও আমার এই ছাদ বাগানের প্রথম ড্রাগন, সুতরাং এর অনুভূতিটাও আলাদা। ড্রাগন ফল পেকেছে এই প্রথম। এই যে দেখুন, কি সুন্দর চমৎকার দেখা যাচ্ছে একটা রঙের ড্রামে আমার এটা। এই যে দেখুন বর্ষাকাল, 2-1 দিন পর পর এই গোড়া সাফ করে দেওয়ার পরেও কিন্তু এই কিভাবে এই আগাছাগুলো জন্ম নিছে, এগুলো অবশ্যই আমি সাফ করে দেব পরবর্তীতে। তো এই যে দেখুন আমার আরেকটা ড্রাগন গাছেও ফল পেকেছে। এই যে এটাও লাল। মাশাআল্লাহ, ড্রাগনের ভিতর লালগুলো দেখতে চমৎকার লাগে। এটা আমার এই যে পানির যে ট্যাঙ্কি থাকে তার সাথে আবার যে পাইপ আছে এর সাথে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমার ছাদ বাগানে থাকা দেখেন আম গাছ, দুটো আম গাছগুলো কীভাবে বর্ষাকালের পানি পেয়ে কীভাবে সতেজ হয়ে উঠেছে। এই যে দেখুন, এই যে এর মধ্যে একটা আছে ব্যানানা ম্যাঙ্গো, আরেকটা এই যে হাড়িভাঙ্গা জাতের ভালো আম। এই যে দেখুন, এই যে আমার সবজিগুলো একটু দেখুন। এই যে আমার ছাদ বাগানের পুঁই শাক কী সতেজ দেখা যাচ্ছে, দেখুন কি সতেজ। এই দেখুন কি বড় বড় পাতা, কি বড় বড় পাতা, দেখুন কি বড় বড় পাতা হয়েছে দেখুন। এই যে কি বড় বড় পাতা। এই যে দেখুন কুমড়ো গাছ, ছাদ বাগানের কুমড়ো গাছ বুঝছেন। এই সবুজ উদ্ভিদগুলো দেখতে দেখি কি সুন্দর লাগে দেখুন। এই যে দেখুন কি তরতাজা হয়ে উঠেছে, পানি উঠে গেছে। এই দেখুন ছাদে পানিতে হইতে করছে, মনে হচ্ছে মাছ চাষ করা যাবে, মনে হচ্ছে যে মাছ চাষ করা যাবে এরকম অবস্থা দেখুন। এই যে পুঁই শাকগুলো আসলে যেখানে যেখানে এই পুঁই শাক আছে খুব তরতাজা হয়ে উঠেছে। এই যে দেখুন এটা হলো আমার একটা সফেদা গাছ। এই যে ফুল এসেছে, এই যে ফুল এসেছে। এই যে দেখুন, এই যে গাছটা অনেক তরতাজা হয়ে উঠেছে, দেখতে ভালো লাগে। বর্ষার এই একটা জিনিস, উদ্ভিদগুলোর দিকে তাকালেই মনটা ভরে যায়। এই যে দেখুন আমার একটা এই যে একটা চায়না কমলার জাত। এই যে দেখুন এখানে মোট 9টা আছে। এই যে দেখুন, এই যে এটা একটা হাফ ড্রামে রাখা আছে, হাফ ড্রামে। এই যে দেখুন লজ্জাবতী গাছ দেখছেন, লজ্জাবতী গাছ একটা। এই যে বোতল কেটে আমি টব বানিয়েছিলাম। এই যে লজ্জাবতী দেখুন কি লাজুক। এই যে দেখুন, এই যে লিলিগুলো দেখুন, এই যে ফুটতেছে। এই যে দেখুন টগর বেলি সবই কিন্তু দেখুন। এই যে
অপরাজিতা। কীভাবে করছে ফুলগুলো, বর্ষার জলও মিশে আছে গায়ে, কি দৃশ্য। এই যে আমার আরেকটা, এই যে চায়না মালটা দেখুন, এই দেখুন চায়না মালটা। এই যে দেখুন একটা ভিয়েতনামি মালটা, মূলত মালটার জগতের সেরা, সবচেয়ে বেশি রস বেশি মিষ্টি যে মালটাটা, সেটা হচ্ছে ভিয়েতনামি মালটাই। দেখুন এটা কিন্তু একটা 12 মাসি গাছ আমি লাগিয়েছি, যে একটা মানে এটা ছিল বাচ্চা আর কি বলা যায়, যে সেটাই আমি আমার বাচ্চাকে গোসল করাতাম, এটাই অকেজ হয়ে যাওয়ার পরে আমি এই টব হিসেবে ব্যবহার করতে। এই দেখুন আবার নতুন ফুল এসেছে, তার মানে আমরা বলতে পারি যে এটা 12 মাসি গাছ। ফল থাকতে এই যে আবার ফুল এসেছে, দেখুন কি সাইজের ফল। এটা একটা কলমের গাছ। এই যে আমার ঢেঁড়স গাছে কিন্তু ঢেঁড়স এসে গেছে, এই দেখুন এই মাঝে মাঝে এই সিঁড়ি। এই দেখুন একটা ডালিম গাছ, গাছটা খুব একটা খারাপ না, ভিতরের কোয়াগুলো নরমই হয়। এই যে আবার ফুল এসে গেছে, কয়েকটা ফুলই এসেছে। পানিটা আমি ফেলে দেবো আপনাদের ভিডিও শেষ হলেই। আমি মূলত ছাদে এসেছি, যে যেগুলোতে পানি জমা হয়ে আছে এগুলো ফেলে দেওয়ার জন্যে। এই যে এই বছরেও দেখেন আমার শরবতী কমলা গাছে এই যে ফলা কিছু আসতেছে, এইটা একটু পেকে পেকে গেছে, এই যে 2-1 দিনের মধ্যে ছেড়া যাবে। এটা দিয়ে শরবত বানালে প্রচণ্ডভাবে একটা ঘ্রাণ থাকে, টক টক মিষ্টি মিষ্টি এবং প্রচণ্ড সুন্দর একটা ঘ্রাণ। এই দেখুন ছোট ছোট আবার এসে গেছে প্রত্যেকটা, এই দেখেন কতগুলো শরবতী কমলা, মিষ্টি করমচা, মিষ্টি করমচা 2-1 দিনের মধ্যে ছেড়া যাবে, ভালোই মিষ্টি। এই যে গাছটা কিন্তু একটা ছোট্ট বালতিতে লাগানো। এই যে হচ্ছে আমার চেরি গাছ, অনেক ফল পেয়েছি। এই কয়েকদিন আবার কোনো ফল নেই, আবার দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে আবার ফল এসে, এই যে ফুল এসেছে দেখুন, তখন আবার ফল পাবো আমি। এই যে আমার 12 মাসি মিষ্টি আমরা, গতবারের চেয়ে এবার ফলন কম। এই যে দেখুন একটা হাফ ড্রামে লাগিয়েছি, তারপরে একেবারে কম না, 10-12টা 12-13 পিস আছে সব মিলিয়ে। এই যে একটা ছোটো আবার হচ্ছে, এই যে দেখুন এই যে আবার ফুল আসছে, তার মানে কি এটা হলো 12 মাসি। দেখুন বিভিন্ন সাইজের ফল এবং তার সাথে আবার নতুন করে ফুল এসেছে। এটা হচ্ছে আমার চায়না পেয়ারা গাছ, এই যে পেয়ারা ধরেছে। এই যে প্রথম যখন এই গাছটা লাগিয়েছিলাম অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন, তো এই পেয়ারাটা খেতে অত্যন্ত সুস্বাদু। প্রথম দিকে ফল দিতে একটু দেরি হয়, কিন্তু এরপরে প্রতি বছরই আপনি ফল পাবেন, এবং ফলগুলো বাস্তবিকই অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর একটা ফ্রেগরেন্স, মানে একটা সুগন্ধ কিন্তু এর সাথে আছে। এই যে একটা হাফ ড্রামে লাগিয়েছি। এই যে দেখুন আমার একটা তরমুজ গাছ, ফুল এসে গেছে কিন্তু, এই দেখুন দোয়া করেন আমার এই গাছে যেন তরমুজ হয়, তাহলে আমার ছাদ বাগানে আরেকটা নতুন আনন্দ যোগ হবে। এই যে দেখুন ছোট্ট একটু পাত্রে আমি এটা লাগিয়েছি, পানি পেয়ে আমার পুদিনা গাছগুলো কেমন হয়ে ওঠে একটু দেখুন। দেখুন এর মধ্যে আবার পাশেই আছে আমার একটা অ্যালোভেরা, এটা আবার বেশি পানি পেয়েও সমস্যা, এই জন্য দেখুন কি অবস্থা। তো আমরা এখন আমাদের সেই ড্রাগন ফলটি ছিঁড়ে নেব, ফলটিকে ছিঁড়ে নেব। এই যে দেখুন কত বড় একটা ফল, এটা এখানে রেখে আমি আরেকটা ফলও ছিঁড়ব।
তো এই যে আমার গাছের দুটো ফল। তো সবাইকে একটু অনুরোধ করি, দেখুন আমার খুব ভালো লাগে যখন আমি এই ভিডিওগুলো করি। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমারই দান। আল্লাহ এই অপার দান আমাদের দিয়েছেন। আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি, আমার ছাদ বাগানকে ভরিয়ে তুলি সবুজে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, এবং আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।